সেই দিন আল্লাহর সেই গোলাম বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আমাকে বাম হাতে আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। সেই দিন আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না হতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দেখবেন দুনিয়ার মধ্যে সব চাইতে মানুষ ভয় পায় মরণকে, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আমার মরণই শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মা আগনা আন্নি মালিয়া। সেই দিন বান্দা চিৎকার করে বলবে, আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসলো না। এই জন্য প্রভাবশালী ভাই যারা আছেন তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের গরিমায় গরিব মানুষদের প্রতি জুলুম করা যাবে না। এই টাকা পয়সা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, জোরে বলেন ঠিক কিনা? এই টাকা পয়সা বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ কাজে আসবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন বান্দা আফসোস করে বলবে, দুনিয়ার জমিনে আমি প্রভাবশালী ছিলাম, দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম। আজকে আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন এই বান্দাদেরকে বলা হবে, খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা ধর, বান্দাকে ধর, বেরি পড়া। সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার ভাই, যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অথবা আপনাদেরকে আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লু, বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া। সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে রে ভাই? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর ৭০ গজ ৭০ গজ শিকলের মধ্যে ফেসাইয়া বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী থানা, নবীনগর থানা অবস্থিত ঐতিহ্যবাহী গ্রাম রসুল্লাবাদ কবরবাসীর মাগফিরাত কামনায় 11তম বার্ষিক ইসালে সোয়াব মাহফিলের সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মোহতারাম দিগার হজরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই শ্রদ্ধাজড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগার ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে 114 খানা সূরার ভিতর থেকে 99 নম্বর সূরা সূরাতুল জিলজালা তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমি যেন ইখলাসের সহিত বলতে পারি, আপনারা যেন বাস্তব জীবনে আমলের নিয়তে শুনতে পারেন, এজন্য সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের বিভীষিকা এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই পৃথিবীর যেমন শুরু আছে, পৃথিবীর একদিন শেষও আছে, জুড়ে বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, স্বাধীনতা দিলাম। দুনিয়াতে যাওয়ার পরে চুরি ডাকাতি জিনা ব্যভিচার যা ইচ্ছা তাই করতে পারবা। এর জন্য দুনিয়াতে কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে পাই টু পাই করে জবাবদিহি করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী সুন্দর করে সাজাইছেন, বানাইছেন, তা একদিন ধ্বংস হয়ে যাবে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাও আমার কথা না, আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবেন কে? জুড়ে বলেন আমার আল্লাহ। কে থাকবেন? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে কিয়ামতের বিভীষিকা, কিয়ামত যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সকলেই, আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি স্মরণ করুন, উযকুরু ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওগো নবীজি স্মরণ করুন সেই দিনের কথা, যেই দিন জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, জমিন তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহার মধ্যে ফু দিবেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত। আল্লাহ আরেক সূরার মধ্যে বলেন, ইদাস শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহের মধ্যে ফু দিবেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, ওইভাবে পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহের মধ্যে ফু দেওয়ার পরে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যত প্রাণী আছে সব মৃত্যুবরণ করবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, দ্বিতীয়বার আবার সিংহের মধ্যে ফু দিয়ে দাও। প্রথমবার সিংহের মধ্যে ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহের মধ্যে ফু দেওয়ার আগে এখানে ব্যবধান হবে 40। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন 40 দিন, আবার কেউ বলেছেন 40 বছর, আবার কেউ বলেছেন 40,000 বছর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন যদি আমাদের এক সপ্তাহ বৃষ্টি হয় তাহলে আমাদের রাস্তাঘাট সব পানিয়ে তল হয়ে যায়? জুড়ে বলেন ঠিক কিনা? যদি টানা 40 বছর বৃষ্টি হয় তাহলে পানি কোথায় গিয়ে পৌঁছবে? আমার পরিবার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার আগে টানা 40 বছর বৃষ্টি হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিয়ে দিবেন। দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে সমস্ত কবরবাসীকে উঠানো হবে, তাদের ভিতরে রূহ দেওয়া হবে এবং কাদা মাটির ভিতরে তাদের বডি তৈরি করা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় উঠে কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে। আম্মা জানা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মা জানা আয়েশা বলে, ওগো নবীজি, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, অবশ্যই তুমিও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জানা আয়েশা বলে, ওগো নবীজি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার মান সম্মানের উপরে আঘাত পড়বে না? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ঈসা, তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার ছাড়া হবে, আল্লাহর পক্ষ থেকে এত গজব ছাড়া হবে। সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। আল্লাহর নবী বলেন, হে ঈসা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার ছাড়া হবে, এত গজব ছাড়া হবে, সেই দিন একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে কাপড় নাই, পোশাক নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। সবাই ইয়া নফসি, ইয়া নফসি বলতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, আল্লাহ, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। ওইভাবে দুনিয়ার পীর সাহেবরা বলবে, মুরিদানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার শিক্ষকরা বলবে, ছাত্রর প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। বাবা বলবে, আমার ছেলে সন্তান মেয়ে সন্তানের প্রয়োজন নাও, আমাকে বাঁচাও। মা বলবে, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। সন্তান বলে, বাবার প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। প্রত্যেকে ইয়া নফসি, ইয়া নফসি বলতে থাকবে। একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ অবস্থায় দৌড়িয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে, এত ভয়াবহ হবে রে ভাই, ওয়াজ করে বর্ণনা করে বোঝানো সম্ভব হবে না। আমার পরের বয়ান, এই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। উদাহরণস্বরূপ, বর্তমানে 15 কোটি কিলোমিটার উপরে সূর্য, সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ফ্যানের ব্যবস্থা করতে হয়, ঘরের মধ্যে এসির ব্যবস্থা করতে হয়। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য থাকবে আদাত উপরে, নিচটা থাকবে তামাও। সমস্ত মানুষের মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে। মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। বলতে থাকবে, কার কাছে গেলে আল্লাহ বিচারটা শুরু করবে, বিচারটা সংক্ষিপ্ত করবে। মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, না না না, আমি পারবো না, কারণ আমি আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, জান্নাতের ভিতরে গন্ধম গাছের ফল খেয়েছিলাম। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে জবাব দেওয়ার মতো শক্তি আমার নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তোমরা অন্য কোথায় চলে যাও। মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিলেন। আজকে আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না 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 আমি পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, দুনিয়াতে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে কঠিন মুসিবতের সময়, ওই কিয়ামতের কঠিন ময়দানটা আর বরদাস্ত হয় না, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না 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 আমি পারবো না, অন্য কোথায় চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না 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 আমি পারবো না, কারণ আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। কারণ দুনিয়াতে আল্লাহর নাম ছিল রহমান, আল্লাহ দুনিয়াতে সবার জন্য দয়া দেখিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আল্লাহ তাদেরকেও খাওয়াইতেছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও খাওয়াইতেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ মানে তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন, যারা আল্লাহকে গালি দেয় আল্লাহ মানে না তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এর কারণ হলো এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি হলাম রহমান, ইমানদারের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান, কিন্তু পরকালে আমি আল্লাহ রহমান থাকবো না, পরকালে আমি আল্লাহ মুমিনের জন্য হয়ে যাব রহিম, বদকারের জন্য হয়ে যাব কাহ্হার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন নিজেই হুঙ্কার দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, হে হাসরবাসী বলো আজকের দিনের বিচারের মালিক কে? আসমান জমিনের মালিক কে? হাসরের কঠিন ময়দানের বিচারের মালিক কে বলো? সেই দিন সমস্ত মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আজকে সাধারণত আমেরিকার একজন প্রেসিডেন্টের কথাই সারা পৃথিবী লড়ে এবং ঘুরে। জুড়ে বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরাউন আমার সামনে দাঁড়া, নমরুদ আমার সামনে দাঁড়া, ভারতের মোদি আমার সামনে দাঁড়া, ওইভাবে আমেরিকার ঠাম আমার সামনে দাঁড়া, দাঁড়িয়ে কথা বল। আরে কি কথা বলবে? সমস্ত মানুষগুলা কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি বলতে থাকবে। মানুষেরা দৌড়িয়ে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা বিশ্ব নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, ভালো করে শোনো, ভালো করে বুঝো। সেই দিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন। নবীজি আল্লাহর প্রশংসা করতেই থাকবেন। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানটা আর বরদাস্ত হয় না। আল্লাহ হয়তো জান্নাত দোক অথবা জাহান্নাম দোক, কারণ কিয়ামতের ময়দান কম পক্ষে হলেও থাকতে হবে 50,000 বছর। আল্লাহর নবী সেই দিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিবে। নবীজি ইয়া উম্মতি বলে কান্না শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জিবরাইলের মাধ্যমে নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আপনি মাথা মুবারক তুলেন। গো নবী, মাথা মুবারক তুলেন। আজকে আপনার কান্নার দিন না। আপনি তায়েফের ময়দানে কাঁদলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন। আজকে আপনার কান্নার দিন না। নবীজি মাথা তুলেন, গো মাথা মুবারক তুলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার।
নবীজি সেই কিয়ামতের কঠিন ময়দানে উম্মতকে বলবেন না, আল্লাহ বলবেন ও আমার হাবিব আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো ততক্ষণ পর্যন্ত না আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও নবীজি ততক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীর কথা বলার মতো সাহস নাই, সুপারিশ করবে দূরের কথা। আমার প্রাণের বাবা সেই দিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন হ্যাঁ প্রভু এই কিয়ামতের কঠিন ময়দানটা আমি নবী হওয়ার পরে বরদাস্ত করতে পারি না, আমার উম্মত কিভাবে বরদাস্ত করবে? আপনি বিচারটা শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো নবীজি ওই কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীর সুপারিশ করার অনুমতি নাই, কেবলমাত্র আপনি হলেন বিশ্ব নবী, আপনি আমার বন্ধু, আমি আপনাকে অনুমতি দিয়েছি, আমি আপনার সুপারিশ মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের কঠিন ময়দানে নবীজি দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। কারণ কিয়ামতের মাঠ অত্যন্ত কঠিন হবে, ভয়াবহ হবে রে ভাই। সূর্য নিকটবর্তী হয়ে যাবে, নিষ্ঠা থাকবে থামা, মানুষের মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন।